চট্টগ্রামে উদয়ন এক্সপ্রেস ট্রেনে ধর্ষণের দায়ে 4 জনকে গ্রেপ্তার করেছে রেল পুলিশ। কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার ভোরে সিলেট থেকে চট্টগ্রামগামী ট্রেনে ধর্ষণের ঘটনায় মূলত ট্রেনে খাবার সরবরাহ করা প্রতিষ্ঠানের কর্মীরা যুক্ত। এর মধ্যে ট্রেনের পরিচালক গার্ডকে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ। প্রণবেশ চক্রবর্তী প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বুধবার সিলেট থেকে উদয়ন এক্সপ্রেসে এক নারী ফিরছিলেন চট্টগ্রামে। ভোরের দিকে ট্রেনের অভ্যন্তরে ক্যান্টিনে খাবার সরবরাহকারী কয়েকজন স্টাফের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। বুধবার ভোরে এর পরিপ্রেক্ষিতে ট্রেনের খাবার সরবরাহকারী 3 কর্মী জামাল, শরীফ, রাশেদকে চট্টগ্রাম রেল স্টেশন থেকে গ্রেফতার করে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার ভোরে নোয়াখালীর কুতুবপুর থেকে আরেক অভিযুক্ত রাসেলকে গ্রেফতার করা হয়। আমরা এর মধ্যে 3 জনকে অ্যারেস্ট করে নিয়মিত মামলা নিয়ে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করি এবং আজকে ভোরে আমরা আরেকজন যে আসামি ছিল নোয়াখালী থেকে তাকে অ্যারেস্ট করে এখন রেগুলার প্রসেস চলতেছে। আমরা ওকে বিজ্ঞ আদালতে সোপর্দ করব এবং রিমান্ডের প্রেয়ার দিব। পুলিশ জানায়, ধর্ষণের শিকার নারীর কোনো টিকিট ছিল না। এরই মধ্যে পরীক্ষার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিসে ভর্তি করানো হয়েছে। রেলওয়ে টিটি এবং রেলওয়ে পুলিশের সমন্বয়ে প্রতি মুহূর্তে অভিযান চলছে। আসলে বিনা টিকিটের লোক উঠলে তার সঠিক পরিচয়টা থাকে না, এটা অনেক ধরনের ঝুঁকির সৃষ্টি করে। সেটা এই ঘটনায় কর্তব্যে অবহেলার জন্য ট্রেনের পরিচালক গার্ড আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত এবং খাবার সরবরাহকারী ক্যাটারিং সার্ভিসের জন্য নিয়োগপ্রাপ্ত বেসরকারি প্রতিষ্ঠান এসএ কর্পোরেশনের লাইসেন্স বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। 4 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি বিভাগ থেকে গঠন করা হয়েছে। কেন এই ঘটনা ঘটেছে আর প্রতিকারের আরও কি সুপারিশমালা সবকিছুই তদন্ত কমিটি এটা রিপোর্ট আমাদের কাছে দাখিল করে। ধর্ষণের ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত 4 আসামিকে জিজ্ঞাসাবাদে আদালতে 7 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।